গোল ছিল না যে আমি 500-তে আটকাবো। আমি যতদিন ভালো করব ইনশাল্লাহ ততদিন হয়তোবা আমার দেশও ভালো করবে। সারা বছর যদি খেলা চলতে থাকে খারাপ কিছু না, তো আমরা সারা বছর প্র্যাকটিসের মধ্যে থাকবো। 500 উইকেট সংখ্যাটা অনেক বড় নিশ্চয়। না আসলে আপনি ডে হিসাব করলে বা বছর হিসাব করলে মাস হিসাব করলে অবশ্যই অনেক, বিকজ এই জায়গায় আসতে আমার না হলে তো 14 বছর 13-14 বছর লেগে গেছে। তো আমি আসলে এটা বলবো আসলে মানে বিগ অ্যাচিভ। একদম প্রথম উইকেটটা কি মনে আছে, স্মৃতি মনে আছে? না, আমি ফার্স্ট ক্লাস শুরু করেছিলাম, তো প্রথম উইকেট আসলে এটা একটু ডিফিকাল্ট আমার জন্য। বাট আমি যখন শুরু করছিলাম মানে ডেবুটা ভালোভাবে শুরু হয়েছিল, এটুকু মনে আছে আর কি। তো আলহামদুলিল্লাহ সেদিক থেকে আসলে খুশি আর কি। কোনো একটা স্মৃতি বলেন তাইজুল ভাই 500 উইকেটের ভিতরে যেটা এখনো মনে পড়ে যে কোনো একটা। না এরকম যখন আমি ফার্স্ট আমি ন্যাশনাল লিগে আসি, আসলে কম্পিটিশনটা অনেক বেশি ছিল ওই সময়। আর সেই সময়টা দেখবেন যে আমি রংপুর এবং রাজশাহী দুটো মিলে একটা টিম ছিল। তো সেই সময় সৌরদ্দি শুভ ভাই, সাকলেন সজীব ভাই, সানজামুল ইসলাম সবাই ছিল। বাট তারপরেও সেখানে কম্পিটিশন করে আসলে আসাটা এটা খুবই ডিফিকাল্ট একটা টাইম ছিল। তো আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে ওই ডিফিকাল্ট সময়টা নিজেকে মেলে ধরতে পারছি এবং ওই জায়গাটার যে পারফরমেন্সটা দরকার ছিল সেটা করতে পারছি এবং আস্তে আস্তে একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারছি। তো আসলে এই সময়গুলো আসলে স্মরণীয়, যে ওই সময় যে ফাইটগুলো ছিল আমাদের মধ্যে, যে পারফরমেন্স ওয়াইজ, এটা আসলে মানে ভালো লাগার মুহূর্ত। তাইজুল ভাই, নাটোর থেকে যেই তাইজুল শুরু করেছিল সে তখন তো শুরুর টাইমে একটা গোল সেট করে রেখেছিল। এখন 500 উইকেটের বেশি শিকার করা তাইজুল কি স্যাটিসফাইড ক্যারিয়ারটা নিয়ে, ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটা নিয়ে, যে ওকে আমি আমার গোল পর্যন্ত রিচ করতে পেরেছি? না না না, আমার এরকম কোনো অ্যাচিভ মানে গোল ছিল না যে আমি 500-তে আটকাবো মানে ফার্স্ট ক্লাসে, বা ন্যাশনাল টিমে বলেন যে আমি 300-তে 200-তে বা 400-তে আটকাবো, এরকম কিছু না। আমি আল্লাহর কাছে সবসময় চাইতেই থাকবো এবং আমি যতদিন ভালো করব ইনশাল্লাহ ততদিন হয়তোবা আমার দেশও ভালো করবে। তা আমার কাছে চাওয়া যে আমি যতদিনই খেলি দেশকে হয়তোবা ভালো কিছু দিতে পারবো এবং চাওয়া কখনো থামবে না আমার, মানে স্যাটিসফ্যাকশন কখনো আসবে না ইনশাল্লাহ। তাইজুল ভাই সামনে পাকিস্তান সিরিজ, তার আগে বিসিএলটা দেখে একটু কি ভালো প্রিপারেশন হলো? না অবশ্যই অবশ্যই, বিকজ আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসেরই একটা প্র্যাকটিসের দরকার আছে। বাট আর আমাদেরও দেখবেন যে বেশ কিছুদিন পর পর মানে টেস্ট হয়, তো সেই জায়গা থেকে প্রিপারেশনের জন্য খুবই একটা ভালো, মানে এই ম্যাচটা খেলতে পারে মানে খুবই একটা ভালো প্রিপারেশন আছে আমাদের আর কি। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে বেতনের একটা তালিকা দিয়েছেন, ওখানে বেতন বৃদ্ধি করেছেন। একজন ন্যাশনাল ক্রিকেটার হিসেবে এটা কতটা দারুণ উদ্যোগ আপনার দিক থেকে মনে হয়? এই যে আমি পার্সোনালভাবে বলতে গেলে আমি বলি যে এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। দেখেন আসলে অনেকজন অনেকভাবে চিন্তা করে, বাট একটা ছোটো কাল থেকে একটা ক্রিকেটার যখন বড় হয় তার ইনভেস্টমেন্ট ওই লেভেলের থাকে, আপনি এটা বলতে পারবেন না যে এটা খুব সস্তা একটা গেম আর কি। তো দেখবেন যে যখন একটা স্পোর্টসম্যান যখন ছোটো থেকে বড় হয়, তার দৈনিক যে একটা খরচ আছে, তার যে কোনো খাওয়া দাওয়ার থেকে শুরু করে মানে সব কিছু কেনার থেকে শুরু করে হিউজ একটা মানে অ্যামাউন্ট লাগে। তো আসলে এসব জায়গায় যদি আপনি ওই এফোর্টটা না পান, তো আসলে একটা ছেলে কি দেখে বা একটা ফ্যামিলি কি দেখে মানে এই প্রফেশনে দিবে। তো আমার কাছে মনে হয় যে খুবই ভালো উদ্যোগ, আবার ডে বাই ডে এর অ্যামাউন্টটা আরও হয়তো বা ইনশাল্লাহ বাড়বে। তো আসলে এইভাবেই আসলে আমাদের মনে হয় ক্রিকেটটা আরও আগে সামনের দিকে আগে যাবে। তাইজুল ভাই, স্পেসিফিকলি যদি টেস্ট ক্রিকেটের কথা বলি, আপনার নিজের গায়েও টেস্ট ক্রিকেটার হিসেবে একটা ট্যাগ লাগানো আছে। বাট আমরা গত বছর আমরা দেখেছি যে অনেক জাঁকজমক করেই টেস্ট ক্রিকেটটাকে সেলিব্রেট করার চেষ্টা করা হচ্ছে, টেস্ট ক্রিকেটের কালচারের কথা বলা হচ্ছে, বাট মাঠের খেলা টেস্ট ক্রিকেট সেভাবে করাচ্ছে না। এখানে এই যে এক রাউন্ডে একটা ম্যাচ হলো, সেকেন্ড ম্যাচ হতে হতে অনেক মাঝখানে অনেক টাইম কেটে যাবে, অনেক টাইম পার হয়ে যাবে। অ্যাকচুয়ালি যারা টেস্ট ক্রিকেটটা রেগুলার খেলে তাদের জন্য এই বিষয়টা কি একটু কনসার্নিং কিনা, আরও বেশি ম্যাচ আয়োজন উচিত কিনা বিসিবি? না, ম্যাচ আয়োজনে অবশ্যই উচিত, বাট এখানে আপনার দেখতে হবে টাইমিংয়েরও একটা ব্যাপার আছে। যে বিগত দিনে যে ঘটনাগুলো ঘটছে আসলে ওটা চিন্তা করলে যে এখন আপনার যে আরও 2টা ম্যাচ করবে টানা, এটা আসলে সম্ভব নয়। কারণ সামনে প্রিমিয়ার লিগ আছে, বা সামনে যখন দেখবেন যে এরপরে কিন্তু আমাদের আরও সিরিজ আছে, জিম্বাবুয়ে সিরিজ আছে, বা তারপরে অস্ট্রেলিয়া সিরিজ আছে। তো হয়তোবা তার গ্যাপে গ্যাপে আবার বিসিএলটা হবে। তো আপনি একদিক দিয়ে চিন্তা করেন যদি যে না, প্রিপারেশনের জন্য বিসিএলগুলো ঠিক আছে, বা সামনে আরও ফার্স্ট ক্লাস যে ধরনের খেলা, আসলে আমরা আলটিমেটলি চাই যে আমাদের খেলা বাড়ুক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সারা বছর যদি
খেলা চলতে থাকে, খারাপ কিছু না তো, আমরা সারা বছর দলের- প্র্যাকটিসের মধ্যে থাকবো। দলের একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে রবিউলের বোলিং কেমন দেখছেন স্যার? না অবশ্যই, আপনি এই উইকেটে যদি চিন্তা করেন, উইকেটটা মানে ইজি বলারদের জন্য কিন্তু ওরকম ইজি উইকেট ছিল না, অনেক ফ্ল্যাট উইকেট। আর এইখানে এই লাইন লেন্থ বজায় রেখে এত সুন্দর বোলিং করা বা এই উইকেটে 5 উইকেট পাওয়া আসলে ইজি না। তো আমার কাছে মনে হয় যে ও যে মেন্টালিটিতে বল করছে, যে দক্ষতা নিয়ে বল করছে, অবশ্যই প্রশংসনীয়। তবে তাইজুল ইসলাম 500 উইকেট টেকার তাইজুল ইসলামের কাছ থেকে দেখলাম একদম শুরু করেছে রাতুল, তারা এসে কথা বলছে আর টিপস চাচ্ছে নিশ্চয়ই। না আসলে আপনি তারা হয়তো বা অনেক কিছুই জানতে চায়, এটা একটা গুড সাইন। বিকজ আপনি ক্রিকেট নিয়ে যত আপনি ক্রিকেটারদের সাথে কালচারিং করবেন, আপনি তত কিছু শিখতে পারবেন। এমন আমিও আমাদের যারা বিগত দিনে সিনিয়র ক্রিকেটার ছিল তাদের সাথে আমিও কালচারিং করছি বা কিছু জানার চেষ্টা করছি। এটা বা আমি বলবো যে এটা একটা পজিটিভ সাইন, তারা কিছু শিখতে যাচ্ছে এবং তারা কিছু জানতে যাচ্ছে। হয়তোবা যখন তারা জানবে শিখবে, হয়তোবা তাদের সামনের ফিউচারটা ব্রাইট হওয়ার সম্ভাবনাটা বেশি। লাস্ট কোশ্চেন, একদিন আগেই ম্যাচটা জিতে গেছেন, নিশ্চয়ই হ্যাপি, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি আপনার সতীর্থরা আপনার কাছে ট্রিট চাচ্ছে যখন আপনি প্রেসটা নিয়ে এসেছেন। না অবশ্যই এটা আসলে আপনি দেখবেন যে এটা আমার একটা ফ্যামিলি। অ্যাজ এ বাংলাদেশের যত ক্রিকেটার আছে, আমরা যারা একসাথে খেলি, আমার ফ্যামিলির মতন এরাও একটা ফ্যামিলি। বিকজ তাদের চাওয়া পাওয়া থাকতে পারে, তাদের কাছে আমার অনেক চাওয়া পাওয়া আছে। তো আসলে আমাদের কাছে ওই বন্ডিংটা আছে যে যখন যেমন আবদারটা করতে পারে, তো ইনশাল্লাহ আমি তাদের আবদারটাও পূরণ করার চেষ্টা করবো আর কি। তাহলে তার ট্রিট পাচ্ছে আছে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। Thank you, ভাই।